আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, পজিটিভ আলোচনা। তো এটাকে ছাপিয়ে সবচেয়ে যে আলোচনাটা সামনে এসেছে সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দুইটা বক্তব্য, একটা বিডিআর বিদ্রোহ নিয়ে আর একটা হচ্ছে সামনে নির্বাচন নিয়ে। তো আমরা নির্বাচন নিয়ে ওয়াকারুজ্জামানের যে বক্তব্যটা সেটা একটু শুনে আসি। তদন্ত কমিশন হচ্ছে আবার একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। বক্তব্যটা শুনলাম, তো কি মনে হচ্ছে ওনার বক্তব্য শুনে? ডিফেন্সিভ নাকি অফেন্সিভ? আসলে খেলায় ফুটবল যারা খেলেন তারা জানে দুইটা স্ট্র্যাটেজি নিয়ে ওরা নামে, হয় ডিফেন্সিভ না হলে অফেন্সিভ খেলবে। এখানে নির্বাচন নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন ওয়াকারুজ্জামান, এটা অফেন্সিভ। এখানে উনি কোনো লুকায়ন নেই, কোনো কিছু গোপন করেননি। ডক্টর ইউনূসের যে টাইমলাইনটা ছিল সেটাই প্রকাশ করেছেন। তো এখানে আসলে যারা এতদিন সেনাবাহিনীর ঘাড়ে বন্দুক রেখে একটি আনইলেক্টেড গভর্নমেন্ট নিয়ে দেশ পরিচালনার চিন্তা ভাবনা করেছেন, এটাকে বলা যায় ব্রাশ ফায়ার করেছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকের মনক্ষুণ্ণ হতে পারে। উনি সংস্কার নিয়েও কথা বলেছেন ওই টাইমলাইনটার ভিতরে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের, যেটা ডক্টর ইউনূস বলেছেন। বাট এখানে ওনার একটা ব্যাপার হচ্ছে কথার টোন, যেটা ওই টোনটা হচ্ছে একটু এগ্রেসিভনেস ছিল, যেটা অফেন্সিভ, যেটা খেললে যেটা হয় আর কি। উনি অ্যাগ্রেশন ছিল এখানে কথার। যে যেভাবে নেয়, হয় পজিটিভ নিবে না হলে নেগেটিভ নিবে, ওইটা উনি এখানে কোনো চিন্তা ভাবনা করেননি। ওনার কথা হচ্ছে আমি 18 মাস সময় দিয়েছিলাম, 18 মাসের মধ্যেই আমাদের নির্বাচন হবে, এর মধ্যে যা সংস্কার দরকার সরকার করবে। তবে বিডিআর বিদ্রোহের আলাপটা এখানে আনতেছি না, কারণ আনা ঠিক হবে না। এটা অন্য একটা টপিকসে হয়তো বা আলোচনা করতে পারবো। কিন্তু নির্বাচন নিয়ে উনি যে টাইমলাইন বা যেটা বলেছেন সেটা সত্যিকার অর্থেই অনেকের জন্যই সমস্যা, যারা চাচ্ছিলেন সংস্কার আগে নির্বাচন পরে। তো যেহেতু ওনার 18 মাস বাইন্ডিং এবং ডক্টর ইউনূসের ডিসেম্বরের মধ্যে কমিটমেন্ট, দুইটা মিলিয়ে হচ্ছে উনি ওইখানে ডিসকাশন করেছেন। তো এটা নিয়ে আর হয়তোবা সামনের দিকে আর কথাবার্তা হবে না। এখন সবাই একটা নির্বাচনের যে বিএনপি যেটা চাচ্ছিল প্রপার টাইমলাইন, এটা হয়তোবা বিএনপি পেয়ে গেছেন। এছাড়া হচ্ছে জামাত যেটা চাচ্ছিল আগে সংস্কার গোছানোর ব্যাপারটা, এটাতে হয়তোবা একটু এখন আরও অ্যাগ্রেসিভ নিয়ে কাজ করতে হবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ পদত্যাগ করলই, উনি হয়তোবা নতুন দলের প্রধানও হচ্ছেন, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি বা হবেনও। তো আশা করি ওই দলটাও একটা ভালো পজিশন নেবেন। তবে দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় পাবেন কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার, কারণ 300 আসন এটা একদম মামুলি একটা ব্যাপার না। তো সেজন্য হয়তো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত সহ অন্যান্য ছোট যারা দল আছেন তারা আগেই স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। এখন লেটস সি, দেখি কি হয়। নির্বাচন আসলে আগে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি পরে হবে, এটা আমরা দেখার বিষয়। আশা করি একটা সফল বা একটা সুন্দর সমাধানের মধ্যেই আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি বা যাব। এর মধ্যে যে আইন শৃঙ্খলার ব্যাপারটা আছে এটাও হয়তো বা ঠিক হতেও পারে, না হলে আসলে এখন আর এভাবে চলা ছাড়া উপায়ও নাই। দেখা যাক।